মা বাপ বড় নিয়ামত। আমার রাসূল বলতেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ বেহেশত মা বাপ দোজক। ইজ্জত করলে জান্নাত পাবেন, বেইজ্জত করলে জাহান্নাম। ৭৪ ইজ্জত করলে জান্নাত, বেইজ্জত হলে ঠেলা গাড়িওয়ালা, রিকশাওয়ালা, দিন মজুর, অশিক্ষিত মানুষ, সাত দোয়ানের চাকরি করে মানুষ, এরকম মানুষের মা বাপ বৃদ্ধাশ্রমে যায় নাই, যারা অতিরিক্ত লেখাপড়া করে ফেলেছে, ডক্টরিয়েট পেয়েছে, বড় বড় উচ্চ পর্যায়ে চলে গেল, তাদের মা বাপ দেখতেছি বৃদ্ধাশ্রমের দুকে দুকে মরতেছে। ঈদ ফরব যখন আসে, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা যখন আসে, বিভিন্ন সাংবাদিকেরা যখন সাক্ষাৎকার নেয়, তখন তাদের জীবনের বৃত্তান্তগুলো দেয়। বাবা নিজের রক্ত ফানি করে সসম্পদ বেঁচে এক এক ছেলেকে ডিগ্রি নিয়েছি, মানুষ করিয়েছি, আজকে তারা আমাকে ফর করে দিয়ে বউ ছেলে নিয়ে তারা নিজেরাই আপন হয়ে গেল। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। আছে না? আছে, বহুত বড় দুঃখ। এলে অতিরিক্ত লেখাপড়া নগরাইও ইবগতি আর রাসূল মধ্যস্থ করে পছন্দ করি, ঠিক না? বিবাহ জীব অতিরিক্ত হয়ে গিয়ে বরবাদ বেশি গিয়ে এলে বহুত দেখুন বড় বড় ইউনিভার্সিটি যেগুন বড় বড় ডক্টর উচ্চ পর্যায়ে গিয়ে গই বিয়াগুন নাস্তিক, অধিকাংশ মানুষ নাস্তিক হয়ে গিয়ে খোদার বুঝিনি বিশ্বাস না করে ইয়াল্লাই গ্রাম অঞ্চলের মা বাবল যে হারে শান্তি পার, ওই বড় বড় বিল্ডিং হল ঢাকা শহর যাই সব ওই এটা তিলে তিলে মা বাবল কষ্ট ভাবতে, এরকম বহুত দেখি আইসো। আল্লাহ ইয়ারে মা বাপের মহব্বত করে চলিবে তৌফিক দাও। একাম বড় করে খাও না। আজ এই সানোয়ারা বেগম দোয়ার হকদার এগিয়ে গই, সানোয়ারা বেগমের ফুয়ায়ে মহব্বত করে এত বড় বিশাল এক কান্দি চাইলে সবের আয়োজন করি, এক এক লোকমা হানা মানুষ ফেরত দিব দন, মুখত দিব দন, লোক মারওয়ার ওয়ারে মা বাপের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে বুঝি। আব্বা সুজা দলিল, এটা কোনো বেজাল নাই, সোজা দলিল। ইয়াল্লাই মা বাপের জানতুন বেশি মহব্বত করিবেন, ভালোবাসিবেন, মা বাপের ভালোবাসন মানি তকদিরের পরিবর্তন করন। আর হুজুর তানা ডাগত আছে, আর রাসূল একদিন কদ দে মিম্বর তুডিবে টাইমত আমিন 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 খবর কইয়ে তিনবারের মধ্যে একবার কই দে যে দুনিয়ার মা বাপ পাইয়ের ব্যস্ত আদায় করি ন বাড়ি তোর দেখত আল্লাহ ন, ঠিক না? যে আর নবীর নামুনিয়ের দরুদ শরীফ ন পড়ে এইতর দিও খোদা লানত বলিও হই তিয়াল্লাই ভাইল দুনিয়া তাইজো মা বাপ বাঁচিতে আইলে কদম দরিয়ারে মাপছ গই সবে কদর বরাতর মধ্যে সাতজন দোয়া ব্যক্তির দোয়া কবুল হইতো না, দেড় একজন হইলে যে ব্যক্তি মা বাপের তুন বদদোয়া লইয়া মা বাপের গুরুত্ব না দে, মা বাপের অবহেলা করি, ইতে দোয়াও বরাত কদর কবুলিয়ত লাইতো তো কি হইতো না, কবুল হইতো না। ইয়াল্লাই সুযোগ থাকতে সময় থাকতে অবাইল মা বাপের তুন দোয়া লগই, দোয়া যদি লই না পারো তাহলে জীবন মারার। বউর বুঝ বউরে দিবে, মার বুঝ মারে দিবে। বউ যদি স্ট্যান্ডার্ড পরি যাই কই সারা সুরত বালা কদুর ফালান না নয় কই ইবে যদি কই দে তোমার মা তাইলে আই থাকতাম ন, শরীয়তের ফতোয়ায় কর দে। বউ যদি মারে সারি দিতে হয় তাইলে তো ফতোয়া এই কই দে বউরে তালাক দি মারে মাথার লই গেল অনিতর দি ফরজ হই গই, ঠিক না? হন বুঝে ঠিক কইলা খামিন তো করিলা নাসিরে ঠিক তো হয়ে ফেলেলিয়ে যে খরা লাগাইয়ে নাকত গলা জিবে লাগাইয়ে ছুড়িবের কোনো সুযোগ আছে না, তার ঠিক কই লাভ কি? এলাই ফাদ্দালনা বাদাহুম আলা বাদ, যে যে দূর ইতে বিয়া করিবি দে দূর সুন্দর দেখে বুঝি লাল দেখি ফাল মারি আর যদি খামিন বাড়া দিও ও ফুতের ফুত আজীবন বউ জানা দিবের কি বুঝে, এটা লরিবের কোনো সুযোগ নেই। ইয়াল্লাই যে দূরের মানুষ বিয়ে করিবি যে ইয়াতুন নিচে এই যে দু ন ইয়াতুন নিচে যেন কমান মানে মতো কি দেবা বিরক্তি লান না বিয়োগ ইচ্ছা মজিম গরিবে লইস ইবে তোর লাড়ত গুরত দে মা বাপের লাই আর ফক্ক কথা কইতারেন না নবার ইয়াল্লাইও আজি এতুনি এন শিক্ষাল অনাব বিরক্তি লার ভাল্লা আল্লাহ বুঝিয়ে তৌফিক দান করো। তাহলে ভাইল মুরব্বিয়ল মা বাপের তুন দোয়া ল, মা বাপের তুন ইজ্জত ল, মা বাপে যদি যারা দোয়া করে দিয়ে দয় তকদির পরিবর্তনে গিয়ে গই শহরত গিয়েও বাজারত গিয়েও জেড়ে যাবে
যাবে সমান মাথায় জ আয়ের আবার মা বাবার সেরা ছ ও তো কবুলই দিলে কান হজের সওয়াব আল্লাহ তোমাকে দিয়ে দিবে ইয়ে নইলে বড় দলিল ভাইল মুরব্বিয়ল মা বাবার দোয়া ওন আসমান জমিনে লটকি না তাই ডাইরেক্ট কবুল কর দে দোয়া কইলো কবুল বদ দোয়া কইলো কবুল আর হুজুর আছেন দি বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা জামখশরী রাহমাতুল্লাহ আলাইহি এই বগ্য কিতাব লিখে তাফসীরে কাশাফ ঠিক না ওবা আনমিকে সাইয়ু দুরুদারা অনানো সাইয়ু তাফসীরে কাশাফ লিখে দে এত বড় মুফাসসির ফতে দাঁত বাইজে ইবে আগাবার আর আকীদার নাই ইবে কানা লাইন বেলানি তোই আল্লামা জামখশরী রাহমাতুল্লাহ আলাইহি ছোড় গালে ধরো না 12 বছর গিয়ে 13 বছর গিয়ে ওবা বুঝতে লাগবে না 12-13 বছর গিয়ে ওই আইজো তো মুফাসসির নয় আর গুড়াগারা ফোয়ালে খুন্দি বাল্লার ভাষা বান্ধে খুন্দি ফাকির ভাষা আছে খুন্দি ডিম ফেরগে এত সাইতাম তো বখানা তিবো আল্লামা জামখশরী রাহমাতুল্লাহ আলাইহি ইবো বলে খুন্দি তুন ফাকি গো কেন কেন দইগি ফাকি গো আকা বড় করে কও ফাকি গো দরি ইবে ট্যাঙ্গের মধ্যে লসি বেঁধে আল্লামা জামখশরী রাহমাতুল্লাহ আলাইহি ইবে ট্যাঙ্গত কি বেঁধে এত মলয় হইয়ে না বড় আলেম হইয়ে না ছোট কালের কথা কই দি তো ফাকি বে লসি করে আকা খানা ফাকি বে কতন এই গাছর জার কতন ওই গাছর জার মায়া কত ফুট ফাকি বে সারি দে ইবের মায়ে খান্দের ইবে ইকোনমিকে বাচ্চা টাচ্চা তাই তারে ইকোনমিকে ডিম বাড়ি তারে ও ফুট ফাকি বেরে কি কর খনা কর দে মায়া কর দে জামখশরীর কত ফুট ফাকি বেরে কি কর সারি দে ইবের বাচ্চা আছে নইবের মা আছে ইবের নো ডিম ডিম বাড়ি তারে ইবে খাঁদিব ইবের সারি দে ইবে ফুয়াজ যা 12-13 বছর গিয়ে ইবে ফাকি লইলে আসে হঠাৎ করিও ভাই ফাকি বে ডোটাইলে মানে টেইটটা কথা না এসে কন নি ডোটাইলে একে কত দেখি বাজি গিয়ে দে টেইটটা কথা না কি কত দিয়া হ্যাঁ ডুটাইলে একমিকে কন আছে টেঙ্গে ভাষা বড় কঠিন ডুটাইলে কোন নোয়াখালী কুমিল্লার মানুষের হলিতে আদাম আদান চিন্তা করিব ডুটাইলে কি আবার এ ডুটাইলে ফাকি বে কিরগি বাজি গই গই তুই বে ফুয়াজ জাত উবে তো বাজি লটকি লই এইতে থানা দেখিয়ে রে লসি রেঞ্জে রেঞ্জ ভাই ঠ্যাঙে কান সিরিয়ে রে আই গই গই ইয়ান মা সগত বাজি গইয়ে আরে ভূত তোর হইলাম দে ফাকি বে কি গর সারি দে তুই নসারলি শেষ যায় ঠ্যাঙে কান সিরি লইয়া লিগে না ফাকি ঠ্যাং যাইলে সিরি গই আল্লাহ তোর ঠ্যাং হইলে জগই কবুল না না মা বাপের দোয়া গুণ করলে মলয় না ফিরিয়েন সাহেবের টাইম নাই মা বাপের দোয়া গুণ সিরে গুলির মতো কবুল ইয়ান বুঝাই দে ফাঁকি ট্যাং যাইলে সিরে গিয়ে তোর ঠ্যাং হইলে জগুই আহা এত বড় বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা জামখশরী রাহমাতুল্লাহ আলাইহি জীবিত তাফসীরে কাশাফ লিখে বড় বড় কিতাব লিখে ইবে তাফসীরে কাশাফ বলে পুরো লেখা হইয়ে লেখনের বাদদি বড় আলেম হইয়ে হাজার হাজার ছাত্র হইয়ে কিন্তু মাত বদুয়াই জমা থাকে গই মার বদুয়াই জমা থাকে গই ইবে একদিন খন জায়গা 10000 দে গোরাত ঘুরি আতিক্কা গোরা ফিসলাই ফরিয়ে রে ট্যাং দুনওয়ান ফড়র করি এ ব্যাঙ্গে দবাই আর মতের আগে জোরা যখননি বহুত চেষ্টা করি গে বহুত বক্তবিন্দুল সিন্দাত করবে এত বড় আলেমের লেখে না তুই গেল ট্যাঙ্কে নেই ভাবে বাই গেল বই তখন আল্লামা জামখশরী রাহমাতুল্লাহ আলাইহি ওই মার কথা ইয়ান খেয়াল কইলো লাশাক কাটি খোদা খনস শব্দ নাই ওই আর মার বদদুয়া ইয়ান আল্লাহ কলম মার দি দে বড় করি হ ও বাপ বুঝতেছে না দোয়া কইলো কবুল দোয়া কইলো কবুল বাস একবার সোজা উত্তর ইয়াল্লাই মা বাবা উত্তর
দোয়া লইবে চেষ্টা করো তোলায় তোলায় দাম বাড়ি যাবে, ইজ্জত বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। যে ব্যক্তি মা বাপ থেকে দোয়া নিতে পারতেন তার তাকদীর পরিবর্তন হয়ে যাবে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। ওরে মা বাপ, কোন ছেলে যদি মহব্বত করে, আমার মাটা মারা গেল একটু গিয়ে জিয়ারত করে আসি, আমার বাপটা মারা গেল একটু গিয়ে কি করে আসি, জিয়ারত করে আসি। কোন ছেলে যদি বলো কবরস্থানের পাশে গিয়ে মা বাবার জন্য দোয়া করার জন্য দাঁড়াইলেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে যখন আলহামদু শরীফ শুরু করলেন, সূরা গায়রা দরুদ শরীফ শুরু করলেন, সঙ্গে সঙ্গে নুজুলের রহমত, আসমান থেকে একটা রহমতের ফেরেশতা কবরস্থানে এসে ওই মাকে বলতে থাকে, ও ফলনার মা, তোমার ছেলে এসেছে কি করার জন্য, জিয়ারত করার জন্য। সঙ্গে সঙ্গে ওই মা রূহটা বলে এমন ভাবে দূর দিলেন, আশেপাশের যা মহিলারা আছে তারা বলতেছে, রূহগুলো বলতেছে, ও ফলনার মা তুমি এভাবে দৌড়তেছো কেন? হতে ফেরেশতায় আমাকে খবর বলেছে আমার ছেলে জিয়ারত করতে এসেছে, ও কি দোয়া করবে সেই জন্য দৌড়তেছি না। এই ছেলেকে আমি ফ্যাট কেটে বের করেছি, নিজে না খেয়ে খাওয়াইছি, আজকে দুই নয়ন ভরে তাকে একটু দেখবো, আর তার ভবিষ্যতের জন্য আমি কবর থেকে মা তার জন্য দোয়া করব। বাবা শুধু দুনিয়া দোয়া করো কেন, খবর দিয়ে তুমি দোয়া করো খদ্দ ফুয়াশাল্লাই, খবর তুন মা বাপ ফুয়াশাল্লাই কি করে দোয়া করে। আর আর নবুজিত দে মা বাপের বড় কথা কই দে, বেইজ্জত করি দে, উগ্র ইনসুদ করি তারিব না ও বাগানা। তাফসীরে কুরতুবী শরীফের মধ্যে আছে দে, তাফসীরে কুরতুবী শরীফে আছে দে, উগ্র মায়ে ফুয়ারে দুধ খাবাই দে 2 বছর ধরে না, ইয়ার বেশান নগর ক বছর, কত 2 বছর দুধ খাবাই দে। আর নবী কত 2 বছর খাইছ দে না, খদুয়া খাইছ কইতানি 22 মণ 10 কেজির উরে দুধ খাইয়ে কর দে, 22 মণ 10 কেজির উপরে দুধ খাইয়েছেন একটা ছেলে মা থেকে খাইয়ে তো খাইয়ে। আর নবী কত 22 মণ 10 কেজির উরে দুধ খাইয়ে এক ফোঁটা দুধ মায়ের স্তনে আসার জন্য মা থেকে 8 ফোঁটা রক্তের প্রয়োজন হয়েছে। এক ফোঁটা দুধ স্তনে তাই বললে রক্ত তৈরি দরকার হইতে দুও 8 ফোঁটা। তো মা বা বললে টিয়া খামান্য পারের, রুচি সম্মত খানা খাইন্য পারের, রক্ত পূর্ণ দিলে করে খানা খাইন্য পারের, ইতে তো টাইম মজিম দুধ টানি টানি খাইবেলার মা সারা বুয়ে যারগুই, শরীর বুয়ে যারগুই, রক্ত শূন্যতা। শেষ পর্যায়ে একদিন মা ফুয়ালা কি দুনিয়াতুন, মা দুনিয়াতুন গেয়ে